আজকে আমি চালের গুঁড়া ছাড়া ভাপা পিঠা বানিয়ে দেখাবো সবাইকে। তাই এই জায়গায় আমি 400 গ্রামের মতো সুজি নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সুজির সাথে। তারপর এর মধ্যে আমি আগে থেকে জাল করা দুধ দিয়ে দিয়েছি, দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বেকিং সোডা দিয়েছি, আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন, মানে যার বাসায় যা থাকে তা দিয়েই করতে পারবেন। বেকিং সোডাও কোনো সমস্যা নেই, বেকিং পাউডারেও কোনো সমস্যা হবে না, কিন্তু বেকিং সোডাটা একটু কম পরিমাণে দিতে হবে। তারপর আমি এর মধ্যে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার পরে এর মধ্যে আমি ব্যাটারটা অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে নারকেল কুঁড়ো করে রেখেছিলাম, ওই নারকেলটা দিয়ে দিলাম চারদিকে ছিটিয়ে। নারকেলটা আমি পরিমাণ বেশি দিয়েছি, কারণ আমাদের বাসায় নারকেল গুড়টা বেশি সবাই খায়। তাই এর মধ্যে আবার আমি ওপর দিয়ে নারকেলটা দেওয়ার পরে এই জায়গায় আমি গুড়টা দিয়ে দিচ্ছি। এই যে চারদিকে আমি মানে ভালোভাবে মানে পরিমাণ যেমন হয় এর থেকে একটু বেশি দিয়েছি। এরপরে আমি এর মধ্যে উপর দিক দিয়ে আবার নারকেল দিয়ে দিচ্ছি, যাতে পিঠাটা খেতে একটু বেশি টেস্টি হয়, তাই নারকেলটা আর পিস বেশি করেই দিলাম। এর মধ্যে বাকি যে ব্যাটারগুলো এটুকু ছিল ওইটা ওপর দিক দিয়ে দিয়ে দিলাম। ওপর দিক দেওয়ার পরে আমি আবার বাটিটা একটু ঝাঁকিয়ে নিয়েছি, যাতে ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসে। এরপর এই জায়গায় আমি পানি ফুটিয়ে রেখেছি, এরপর ওপরে একটি ছাঁকনি দিয়ে এর উপর পিঠার বাটিটা বসিয়ে দিলাম। এরপর প্রায় 30 মিনিট অপেক্ষা করতে হবে, মানে লো হিটে রাখতে হবে যেন আস্তে আস্তে পিঠাটা হয়। তা আলহামদুলিল্লাহ আমার পিঠাটা পারফেক্টভাবেই হয়েছে, মানে প্রথমবারের চেষ্টা যতটুকু মানে হয়েছে তাই আলহামদুলিল্লাহ।